হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার চ্যানেল শাহান 737 দেখার জন্য। আসল সংবাদ, শ্রীলঙ্কা আউট। কেমনে শ্রীলঙ্কা আউট হলো সেটা আমরা পরে জানবো। এখন আমরা দেখে নিব পয়েন্ট টেবিল কার কী অবস্থা। 60% সাউথ আফ্রিকা 1, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে নেদারল্যান্ড, 4 নম্বরে নেপাল, 5 নম্বরে শ্রীলঙ্কা। 3 ম্যাচে 1 জয় শ্রীলঙ্কার। সেই জন্য শ্রীলঙ্কার আর হাতে একটি ম্যাচ বাকি। একটি ম্যাচ জিতলে 3 পয়েন্ট হবে। সেই জন্য বলা যায় শ্রীলঙ্কা অলরেডি আউট। বাংলাদেশে যে একমাত্র কম্পিটিশন ছিল শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা এখন আউট। তাই বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য একটি বড় সুযোগ। অলরেডি দেখতে পাচ্ছেন বাংলাদেশের রান রেট +75 আর নেদারল্যান্ডের রান রেট +24। তাহলে চলুন এখন আমরা দেখে নিই বাংলাদেশে কার কার সাথে ম্যাচ বাকি আছে। চলুন, এই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাচ আগামীকাল নেদারল্যান্ডের সাথে, আর একটা ম্যাচ আছে 17 তারিখ আছে নেপালের সাথে। এই দুই ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য অনেকটা এগিয়ে থাকবে। অলরেডি কালকের ম্যাচ যদি জিতে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর নেপালের সাথে তো ইনশাআল্লাহ আমরা জিতবো, তাই আশা করি আমরা জিতে সেকেন্ড রাউন্ডে চলে যাব। এখন আমরা দেখে নিব নেদারল্যান্ডের কার সাথে ম্যাচ বাকি। এখন দেখতে পাচ্ছি নেদারল্যান্ডের দুটি ম্যাচ বাকি, একটি বাংলাদেশের সাথে কাল আর একটি আছে শ্রীলঙ্কার সাথে। দোনো ম্যাচই নেদারল্যান্ডের জন্য কঠিন হয়ে যাবে। তা দেখা যাক কী করে নেদারল্যান্ড। যদি নেদারল্যান্ড দমে জিততে পারে তাহলে আবার বাংলাদেশের জন্য একটি আলাদা খবর হয়ে যাবে। তা আমরা চাই যে নেদারল্যান্ড দোনো ম্যাচ হারুক এবং বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করুক। এখন আমি বলতেছি শ্রীলঙ্কা কেন ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন স্কোর বোর্ডে আজকের একটি ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম নেপাল। সেই ম্যাচটি বৃষ্টির জন্য খেলা হয়নি। পয়েন্ট 1-1 ভাগ করা হয়েছে। তাই শ্রীলঙ্কার পয়েন্ট 1 আর একটি ম্যাচ বাকি আছে। যদি সেটা জিতে তাহলে 3 পয়েন্ট হবে, আর বাংলাদেশে একটি ম্যাচ জিতলে 4 পয়েন্ট হয়ে যাবে। তাই শ্রীলঙ্কার এখন কোনো চান্স নেই। এখন বাংলাদেশের চান্স আর নেদারল্যান্ডের চান্স। তাই আমরা চাই বাংলাদেশ একটি ম্যাচ জিতে সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। এইবার আমরা সেমিফাইনাল পর্যন্ত যাব। দোয়া করবেন যেন বাংলাদেশ সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত যায়। আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন প্লিজ প্লিজ প্লিজ। ধন্যবাদ। সবাই দোয়া করবেন এবং আশা করি সবাই আমার সাথে থাকবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন প্লিজ।